আজকে নুরানি নবীজির মাহফিলে তাশরীফ এনেছেন যারা পথে রয়েছেন, যারা ঘরের মধ্যে আসার জন্য প্রস্তুতি গ্রহণ করছেন, আমি সকলের শুকরিয়া আদায় করছি। আপনাদের আশা, আপনাদের বসা, আপনাদের উপস্থিতি আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে, সমস্ত আউলিয়ায়ে কেরাম, মাশায়েখে কেরামের দরবারে কবুল করুন। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। সাথে সাথে শুকরিয়া আদায় করছি ইমাম আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি ও ইমাম শের বাংলা রহমাতুল্লাহ আলাইহি সংসদের সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, উপদেষ্টা পরিষদের মুরব্বীরা এবং সমস্ত সদস্য ভাইদের, দেশি ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, যারা মাহফিল করার পিছনে বিন্দু বিন্দু শ্রম দিয়ে এই বিশাল সিন্ধুতে পরিণত করে, যাদের অক্লান্ত পরিশ্রম, যাদের টাকা, যাদের সহযোগিতা, যাদের পরামর্শ, এলাকার মুরব্বীরা, মা বোনেরা, যুবক ভাইয়েরা, স্কুল কলেজ মাদ্রাসার ভার্সিটির ছাত্র ভাইয়েরা এবং আমাদের যে সমস্ত প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে মাহফিলের জন্য টাকা পাঠিয়েছেন, আমি সকলের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এই বিশাল আয়োজন, প্যান্ডেল, লাইটিং, মাইকিং, অ্যানাউন্সমেন্ট, পাবলিসিটি, বুজুর্গ জগৎ বরেণ্য উলামায়ে কিরামের তশরিফ আওয়ারি, তাদের পিছনে, দাওয়াতের পিছনে শ্রম, আল্লাহ সব কিছু কবুল করুন। এবং এই মাহফিলের উসিলায় যারা আয়োজনকারী, তারা, আমরা যারা শ্রবণকারী আর যারা তাকরীরকারী, সকলের পক্ষ থেকে আল্লাহ তুমি কবুল করে মাহফিল উসিলায় আমাদের ইহকালের কল্যাণ এবং পরকালে তুমি আমাদের সবাইকে নাজাত নসিব করুন। সবাই বলুন আমিন। আর একটু জোরে বলুন আমিন। আপনারা নিশ্চয়ই মাহফিল পরিচালনা পরিষদের যিনি পরিচালক, ওনার মুখে শুনেছেন আজকের মাহফিলের যারা নির্ধারিত বক্তা, যারা তাকরীর করবেন, তাদেরকে নির্দিষ্ট একটা বিষয়ের উপর আলোচনা করার জন্য বলা হয়েছে। সেই কারণে ইচ্ছা থাকলেও বিষয়ের বাইরে আলোচনা করা যাবে না, যেহেতু বিশেষভাবে বলা হয়েছে। সেজন্য আমি গুনেগার এই মাহফিলে উপস্থিত হয়েছি এবং আপনাদের সম্মুখে মাহফিল কমিটির দেওয়া বিষয়ের উপর আলোচনা করার নিয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দিষ্ট কালামে তাজিম ফুরকানে হামিদ গোটা পৃথিবীবাসী, গোটা মানব জাতি, সমস্ত পৃথিবীবাসী সকলের জন্য এক পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হল আল কোরআন। ঠিক না? একজন মানুষের সম্পূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাপনা, যার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই রব্বুল আলামিনের কালাম, রব্বুল আলামিনের পবিত্র কথা, যার নাম কোরআন শরীফ, যাকে কালামুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর কথা বলা হয়। সেখান থেকে ৬৬৬৬ আয়াতে কারিমা থেকে শুধুমাত্র একটা আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। চেষ্টা করব আমি গুনেগার এই আয়াত সম্পর্কে যা বুঝেছি, আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে আমি যা বুঝার চেষ্টা করেছি, সেগুলো আপনাদের সম্মুখে বলা, এবং আপনারাও যদি একটু অধীর আগ্রহ নিয়ে মন ভরে অন্তরের কাম দিয়ে পর্যালোচনা আমার মা ও বোনেরা তাদের দৃষ্টি এবং মনোযোগ আকর্ষণ করছি, আপনারা সহ এবং যারা আমার সামনে পুরুষ শ্রোতারা রয়েছেন তাদের অনুরোধ করব একটু অন্তরের কান দিয়ে শুনবেন, শুনে আজকে যে ওলামায়ে কেরাম যে বিষয়ের উপর আলোচনা করবে সেগুলো আমল করার চেষ্টা করবেন, তাতে আমাদের সকলের লাভ
ইহকালে লাভ পরকালে নিশ্চয়ই রব্বুল আলামিনের পক্ষ থেকে আমরা পুরস্কার পাবো। এরপরেও আমি আমার বিষয়টা আপনাদের সম্মুখে আবার একটু বলছি, যে আমাকে বলা হয়েছে 5 ওয়াক্ত নামাজের পূর্ণাঙ্গ বিবরণ এবং গায়েবী জানাজা, পড়ার শরীরী বিধান, এই দুইটা বিষয়ের উপর আমাকে আলোচনা করতে হবে এশারের নামাজ পর্যন্ত। এরপরে অন্য বক্তা আসবে, ওনারা আলোচনা করবেন। তাই আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয়ের দিকে একটু দৃষ্টি দেওয়ার, মনোযোগ দেওয়ার। আপনারা সবাই জানে যে কোরআনুল কারীম রব্বুল আলামিন আমাদেরকে এমন কোন বিষয় রাখেনি যেখানে রব্বুল আলামিন বর্ণনা করেন নাই। শরীয়তের প্রত্যেকটা বিষয়ের উপর আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন এবং প্রত্যেকটা জিনিসের ব্যাপারে আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন, যার কথা অন্য আয়াতে আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম মা ফারদানা ফিল কিতাবি মিন শাইইন। কোরআন শরীফে এমন একটা কিতাব যার ভিতরে পৃথিবীর সমস্ত কিছুর বর্ণনা রয়েছে, এমন কোন শাই নাই, এমন কোন অণু পরমাণু নেই যার কথা কোরআনে নেই। সব কিছু কোরআনে আছে, কিন্তু আপনি আপনার জ্ঞান দিয়ে সেখান থেকে বাহির করতে হবে। সেই দিকে লক্ষ্য রেখে আমার ভাইয়েরা কোরআন শরীফ থেকে আমাকে বলতে বলেছেন যে নামাজ, যেটা ইসলাম ধর্ম, আমাদের মনোনীত রব্বুল আলামিনের মনোনীত ধর্ম, আমাদের প্রিয় ইসলাম ধর্ম, যেই ধর্মের মানুষ আমরা দাবি করি, আমাদের উপর এই ইসলামটা 5টা ভিত্তি। কয়টার উপর? 5টা জিনিসের উপর, 5টা বিষয়ের উপর ইসলামের ভিত্তি। তার মধ্যে 1 নম্বরে নামাজের আগে, রোজার আগে, হজের আগে, যাকাতের আগে ইসলামের ভিত্তিতে 5টি বিষয়ের উপর এই একটা বিষয়কে আগে বলেছেন, নামাজেরও আগে, রোজারও আগে, হজেরও আগে, যাকাতেরও আগে। ওই বিষয়টার নাম হলো ঈমান। সবাই বলুন আলহামদুলিল্লাহ। এটার নাম কি? ঈমান। কারণ ঈমানদার হলে তারপর নামাজ, ঈমানদার হলে তারপর রোজা, ঈমানদার হলে তারপর যাকাত, ঈমানদার হলে তারপর হজ। আপনি ঈমানদার নয়, নামাজও দরকার নাই, রোজাও দরকার নাই, হজও দরকার নাই, যাকাতের কোনো প্রয়োজন নাই। তো আমি ঈমানদার নিশ্চয়ই। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন তারা ঈমানদার, ঠিক না? একটু কথা বলবেন। আজকের মাহফিল যারা আয়োজন করেছেন তারা কি? ঈমানদার। আর মাহফিলে যারা তশরিফ এনেছেন, আনতেছেন, আনবেন, তারাও ঈমানদার। ঈমানদার, ঈমানের ডিসক্রিপশন, ঈমানের বর্ণনা যেহেতু আমার বিষয়ে বলা হয় নাই, আমি সেদিকে যাব না। ঈমানের বর্ণনা দিতে গেলে আমি আমার বিষয়টা বর্ণনা করতে পারবো না। শুধু আমাদের এটুকু বিশ্বাস, আমরা আল্লাহকে মানি, রাসূলের উপর ঈমান এনেছি, ফেরেশতাদের উপর ঈমান এনেছি, ঠিক না? কোরআন শরীফের উপর আমাদের ঈমান আছে। আমরা মরে যাব, এটার উপর আমাদের বিশ্বাস আছে। এবং মৃত্যুর পরে আমাদেরকে আবার পুনরায় আল্লাহ জিন্দা করে কিয়ামতের ময়দানে নেবেন, সেখানে আমাদের কাছ থেকে পুঙ্খানুপুঙ্খ হিসাব নেবেন। এই বিশ্বাস সবার আছে কি নেই? কথা বলেন, আছে কি নেই? এটার উপর যদি বিশ্বাস থাকে, রাসূলের পাকের উপর যদি বিশ্বাস পরিপূর্ণ ঈমান থাকে, বিশ্বাস থাকে, তাহলে আমরা সবাই কি বলেন? আমরা কি ঈমান। আমার ভাইরা, আমার মহাপ্রদের মুরব্বীরা, পর্দানসীন মা ও বোনেরা, আমরা যারা ঈমানদার, আমরা যারা আল্লাহকে মানি, রাসূলকে মানি, ওই ঈমানদারদের রব্বুল আলামিন ঈমানদার হওয়ার পরে একজন নারী, একজন পুরুষ, তার একটা বয়স সীমা আছে। একজন নারী, একজন মহিলার বয়স যখন 9 বছর হবে,
আর একজন পুরুষের যখন 12 বছর অতিবাহিত হবে, শরীয়তের ফয়সালা হলো তারা বালেগ এবং বালেগা প্রাপ্ত বয়স্ক নারী আর পুরুষ। এই সমস্ত নারী আর পুরুষ তাদেরকে রব্বুল আলামিন ওই সমস্ত নারীদের বালেগা বালেগ প্রাপ্ত বয়স্ক নারী আর পুরুষ উভয়ের উপর নামাজ ফরজ করেছেন। কিন্তু তার আগে আমার প্রিয় নবী হাদিসে পাকে ইরশাদ করেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছর বয়স থেকে নামাজের শিক্ষা দাও, নামাজের তালিম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বছর বয়সে তাদেরকে নামাজের তালিম দাও, তাদেরকে নামাজ পড়তে বলো। 10 বছর পর 12 বছর অতিবাহিত হবে, যদি তারা নামাজ না পড়ে তখন তাদেরকে মৃদু প্রহার করো, মারো, তাদেরকে ভয় দেখাও। ওই প্রাপ্ত বয়স্ক বালেগা নারী আর পুরুষ তারা যখন বালেগ হয়ে যাবে, তাদের উপর শরীয়তের ফয়সালা চলে আসবে, অবশ্যই তাদেরকে নামাজ পড়তে হবে। এটা তো বলছি আমার নবী হাদিসের পক্ষে। এবার আসেন ওই কোরআন কারীম আমরা সবাই পড়তে জানি, কেউ পড়ি কেউ পড়ি না, কেউ ঘরের মধ্যে ওই কোরআন শরীফকে যত্ন করি আর কেউ পড়ি না। যারা পড়েন ভালো, যারা পড়েন না, নারী আর পুরুষকে বলবো ওই কোরআন শরীফ প্রত্যেক দিন তিলাওয়াত করবেন, চেষ্টা করবেন ওই কোরআনের অর্থটা একটু বুঝে নেওয়ার জন্য। আমার মুরব্বীরা, ওই রব্বুল আলামিন কোরআন শরীফের ভিতরে মানব জাতিকে, মুমিনদেরকে ঈমানদারকে ওই কোরআন কারীমের মধ্যে স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন। একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, চারবার নয়, ডাইরেক্ট কোরআন শরীফের মধ্যে নামাজের ব্যাপারে ওয়াকিমুস সালাত, ডাইরেক্ট নামাজের কথা রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে 82 বার বলেছেন। আর ইনডাইরেক্টলি নামাজের কথা আল্লাহ কোরআনের মধ্যে 300 বারেরও বেশি বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে না? ডাইরেক্ট নামাজের কথা বলেছেন কয়বার? একটু কথা বলবো। ইনডাইরেক্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ কোরআন শরীফের মধ্যে নামাজের কথা বলেছেন কয়বার? 300 বারের চাইতে। মাশাআল্লাহ। অনেকে বলে হুজুররা ওয়াজ করতে এসে নামাজের কথা বলে না। আমরা কেন বলবো? আমরা তো বলেছি, কিন্তু যিনি খালাতে কায়নাত রব্বুল আলামিন সবার আগে আল্লাহ আমাদেরকে এই নামাজের ব্যাপারে কয়বার বলেছেন? এটা মনে থাকে যে আরো বড় বড় কয়বার এটা বলেছে? ইনডাইরেক্টলি কয়বার? 300 বারেরও বেশি। আচ্ছা, যে জিনিসটা গুরুত্ব, যে জিনিসটার মূল্য আল্লাহর কাছে বেশি, নিশ্চয়ই নামাজের গুরুত্ব আল্লাহর কাছে এত বেশি, আল্লাহকে রাজি করার, আল্লাহকে খুশি করার, আল্লাহকে পাওয়ার, আল্লাহকে সন্তুষ্টি করার সব চাইতে সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট, সর্বশ্রেষ্ঠ মিডিয়া হলো, মাধ্যম হলো কি? বাবা, এই নামাজ রব্বুল আলামিন আমাদের উপর ফরজ করেছেন কোরআন কারীমের মাধ্যমে। আমরা যদি একটু পূর্বের দিকে লক্ষ্য রাখি, আমার প্রিয় শ্রোতা, পৃথিবীর জমিনে তশরীফ এনেছেন সর্বনবীদের শেষে, ঠিক না? সকলের পরে ইনশাআল্লাহ আগামী চাঁদে মিলাদুন নবীর চাঁদে হয়তো ওয়াজ শুনবেন। আমার রাসূল তশরীফ এনেছেন সমস্ত নবীদের পরে, কিন্তু সকলের আগে সৃষ্টি রাসূল। আমার নবীর উপর নামাজ রব্বুল আলামিন ফরজ করার আগে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ কেন পড়তে হয়? আমরা 5 ওয়াক্ত নামাজ কেন আদায় করি? আমরা কেন 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর আল্লাহ ফরজ করেছেন? আমরা যদি একটু পূর্ববর্তী নবী রাসূলগণ যারা
আদম সুফিউল্লাহ থেকে শুরু করে হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত লক্ষ লক্ষ নবী রাসূলগণ রয়েছেন, আমরা যদি তাদের দিকে তাকাই তাহলে আমরা বুঝতে পারবো অন্যান্য নবীরা যে সমস্ত নামাজ আদায় করেছেন ওই সমস্ত নবীদের নামাজকে একত্রিত করে রব্বুল আলামিন আখিরি জামানার নবীর উম্মতের উপরে নামাজগুলো ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সেজন্য আমি আপনাদের একটু কষ্ট দেব, আপনারা একটু দরুদ করবেন বড় করে, সামনে একটু চলে আসেন পরবর্তীতে আর একটু বড় হবেন আওয়াজ, আর একটু মহব্বত নিয়ে, কারণ বাইরে আওয়াজ যাচ্ছে ওরা মনে করবে আপনারা মনে মনে দরুদ করলে আবার আল্লাহ রসুল শুনবে, আর মনে মনে করলেই আল্লাহ রসুল শোনার ক্ষমতা আছে কি নেই? মনে মনে করলে আমার রসুল শুনবে, ঠিক না? কিন্তু শোনাতে হচ্ছে যারা দরুদ মানে না, রসুল মানে না, এরকম মানুষ আছে না? একটু অন্তরে শোনাতে হবে যে না এখানে হুজুর নয়, আরো সামনে শোনা আসলে রসুল আছে, আছে কি না? একটু বাইরে যায় মনে হবে অনেক মানুষ ইনশাআল্লাহ আমার প্রয়োজন মতো মানুষ হয়ে গেছে, আপনি সেটা করে আমার আপনারা বাকিরা পরে আসবো, অসুবিধা নেই। একটু শিবাল্লাহ একত্রিত করে রব্বুল আলামিন দয়া করে মায়া করে আখিরি জামানার নবী আল্লাহর বন্ধু রাসূলের পাকের উম্মত আমাদের উপর নামাজ উল্লাহ করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম কিসের নামাজ পড়ি? সেদিকে তারা চিন্তা ভাবনা না করে তারা বলে দিল আল্লাহ তুমি খলিফা পাঠাই না, খলিফা বানাই না, কোন দরকার নাই। কেন কেন? আল্লাহ আমরা তো তোমার ফেরেশতা, তোমার তৈরি, তুমি ফেরেশতা বানিয়েছো তোমার ইবাদত করার জন্য, তোমার খুশি করার জন্য। আল্লাহ আমরা তো তোমার ফরিয়াদ করেছি, নাহানু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা তোমার পবিত্রতা বর্ণনা করছি, তোমার সানাত করছি, তোমার প্রশংসা করছি। মানুষ বানাইবার কোন দরকার নাই, মানুষ সৃষ্টি করার কোন দরকার নাই। কারণ সারা পৃথিবীর জমিনে গিয়ে মারামারি করবে, রক্ত করে যুদ্ধ করবে, কাটাকাটি করবে, আমরাই তো তোমার প্রশংসা করছি, তোমার হামদ করছি, তোমার সানা করছি, তোমাকে ডাকছি। আল্লাহ মানুষ বানাইবার কোন দরকার নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহকে কারা বলেছে? কিন্তু রব্বুল আলামিন তাদের কথায় খুশি হতে পারেন নাই, রাগ উঠে গেল, আল্লাহ গোসা হয়ে গেল, আর আল্লাহ রাগান্বিত হয়ে ডাক দিল, আচ্ছা আল্লাহ কি পৃথিবীতে মানুষ বানিয়ে পাঠাবে সেটা ফেরেশতাদের কাছে পরামর্শ করার কোনো দরকার ছিল? কোন দরকার ছিল না। ফেরেশতারা আল্লাহর উপর গৌরব করতে লাগলেন, কিন্তু রব্বুল আলামিন একটি পরামর্শ করেছেন কোন ভালো কাজ করার জন্য আমাদের শিক্ষা দিয়েছে। তো আল্লাহ ডাক দিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যেটা জানি তোমরা ফেরেশতারা সেটা জানো না। তো আল্লাহ আদম আলাইহিস সালামকে বানাইলেন, কিভাবে বানাইলেন? অনেক লম্বা সংক্ষিপ্ত, শুধু বক্তব্য ধারণা দেখো, কারণ আমার বিষয় হলো আমার রব্বুল আলামিন আদমকে বানানোর জন্য এই পৃথিবীর জমিন থেকে 40 জায়গার মাটি সংগ্রহ করলেন। সুবহানাল্লাহ। কয় জায়গার মাটি? 40টা জায়গার মাটি সংগ্রহ করলেন। এই 40টা জায়গার মাটি একত্রিত করে খানিরা করে আদম সফিউল্লাহর বডিটা বানাইলেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আদম সফিউল্লাহর বডি কত লম্বা? 1
হাত 120 হাত যেহেতু হাদিসে পাকে আমার রাসূলের পাক ইরশাদ করেছেন খালাকাল্লাহু আদামা 60 যিরান আল্লাহ আদম সফিউল্লাহকে সৃষ্টি করেছেন বডিটা বানিয়েছেন বডি কনস্ট্রাকশন সৃষ্টি করেছেন এক হাত নয় দুই হাত নয় 60 গজ মানে 120 হাত জুড়ে বলুন সুবহানাল্লাহ কয় হাত 120 হাত বানাইলেন কত সুন্দর চেহারা দিয়ে কারণ পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টির মধ্যে সুন্দর কি বলেন মানুষ বলেন কি মানুষের চেহারাটা সবচেয়ে সুন্দর আল্লাহ কোরআন শরীফে বলেছেন আমি মানুষের সুন্দর চেহারা বানিয়েছি এবং ওই মানুষকে ওয়ালাকাদ কাররামনা বনি আদম আমি মানব সম্প্রদায়কে সম্মানিত করেছি সমস্ত সৃষ্টির উপরে সুবহানাল্লাহ বলেন আদম সুফিউল্লাহকে বানানো ওই বডিটা জান্নাতের মধ্যে রেখে দেওয়ার পর জান্নাতের মধ্যে যখন রেখে দিলেন উনি জান্নাতের মধ্যে ওনার বডিটা রাখলেন এখনো পর্যন্ত রূহ মুবারক দেওয়া হয় নাই যার নাম শয়তান মলক নবী রাসূলের সাথে বেয়াদবি করার কারণে লক্ষ লক্ষ বছরের ইবাদত সেকেন্ডের মধ্যে আল্লাহ নষ্ট করে দিয়েছেন ধ্বংস করে দিয়েছেন মালউন বানিয়ে দিয়েছেন শয়তান বানিয়ে দিয়েছেন লানতের বোরকা পড়াইয়া দিলেন ওই শয়তান সে আদম সুফিউল্লাহর বডি মুবারক দেখে বলে এটা আবার কি কার বডি আর ওই বডিটা দেখে জান্নাত করে এটা আবার আল্লাহ এটা বানাইলো হিংসা বর্ষা রাগে থাকতে না পেরে হযরত আদম সুফিউল্লাহর পেটের উপর মেরে দিল তুতু কি মেরে দিল তুতু বুঝেন তো শেষ মেরে দিলাম তুতু মেরে দিলেন ওই তুতু বিয়ে করলো আদম সুফিউল্লাহর সোজা পেটের উপর পেটের মধ্যখানে কোথায় করলেন পেটে মধ্যখানে পেটের মধ্যখানে যখন করলো এর বডিটা মাটি দিয়ে বানানো আদম সুফিউল্লাহর বডি মুবারক ওই তুতু করার সাথে সাথে জায়গাটা ভিজে গেছে কি হয়ে গেছে ভিজে গেছে রব্বুল আলামিন ফেরেশতাদের সরদার রসূলুল মালায়েকা হযরত জিবরিল আমিনকে ডাকলেন ও জিবরিল যাও আমার আদম সুফিউল্লাহর পেটের উপর শয়তান তুতু মেরে দিয়েছে তুমি মাটিগুলো আলাদা করে ফেলো পেট মুবারক থেকে আস্তে আস্তে এই মাটিগুলো সবগুলো যেগুলো ভিজে গেছে নিয়ে ফেলো দেখা গেল আদম সুফিউল্লাহর পেট মুবারকে শয়তান নিক্ষেপকৃত তুতু মুবারক অতুতু ও মারার পর ওই তুতুগুলা তুলে নেওয়ার পর আদম সুফিউল্লাহর পেটের মধ্যে নাভির মতো হয়ে গেল দেখতে আরো সুন্দর লাগতেছে জোরে বলুন সুবহানাল্লাহ সেখান থেকে নাভি সৃষ্টি হয়েছে সেখান থেকে কি সৃষ্টি হয়েছে সেদিকে আমি গেলাম ওই মাটির যেগুলো আলাদা করেছে কি করেছে মাটি এই মাটিগুলা দিয়ে আমার আল্লাহ একটা সৃষ্টি বানাইলেন কি বানাইলেন একটা মখলুক বানাইলেন আল্লাহ একটা সৃষ্টি বানাইলেন সেই সৃষ্টিটার নাম হলো কুকুর ওই সৃষ্টির নাম কুকুর আদম সুফিউল্লাহর পেট মুবারকে ওই শয়তানের নিক্ষেপকৃত কুকুর আলাদা করে যে মাটিগুলা ছিল এই মাটি দিয়ে কি বানিয়েছে কুকুর সেজন্য মানুষের সাথে কুকুরের একটা সম্পর্ক থাকে কুকুর প্রায় সময় মানুষের সাথে মানে সবসময় মানুষের পিঠে ঘুরাঘুরি করে এবং আরো আছে হাতিতে পাবে যে একজন ইমানদারের কাছে যতগুলো বৈশিষ্ট্য আছে কুকুরের কাছেও ততগুলো বৈশিষ্ট্য আছে আলহামদুলিল্লাহ সেদিকেও গেলাম না আদম সুফিউল্লাহর বডি মুবারকে আল্লাহ ফু দিল রূহ মুবারক দিল কি দিল রূহ মুবারক দিল সেখানে রূহ মুবারক দেওয়ার পর ওই বডি মুবারক অন্ধকারের কারণে কলবের ভিতরে অন্ধকারের কারণে রূহ মুবারক সেখানে জায়গা দিচ্ছে না আবার আল্লাহ বুঝে গেল আল্লাহ রাখছিল আদম সুফিউল্লাহরে তোমার বডির
ভিতরে নূর যখন থাকছে না, আমি বুঝতে পারছি কেন পারছে না, যেহেতু তোমার কোটির ভিতর অন্ধকার। তখন আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, যাকে না বানাইলে তুমি আদমকেও বানাইতাম না। ওই আখেরি জামানার বন্ধু তোমার আওলাদ আমার প্রিয় রাসূলের পাকের নূর মুবারক আদমের কপালের মধ্যে দিয়ে দিলে ধরে বলেন সুবহানাল্লাহ। হয়ে গেল রূপ মুবারক জায়গা করে নিল। এবার আদমের চলাফেরার ক্ষমতা হয়ে গেল, উঠা বসার ক্ষমতা এসে গেল, দেখার ক্ষমতা এসে গেল, খাটার ক্ষমতা এসে গেল, বেলার ক্ষমতা এসে গেল। এখন রব্বুল আলামিন ডাক দিলেন, ও আদম সুবহানাল্লাহ, আমি তোমাকে আমার প্রতিনিধি হিসেবে সৃষ্টি করলাম, বানাইলাম। এই জান্নাতের মধ্যে তুমি থাকবে, এই জান্নাতের মধ্যে এমনভাবে আমি আল্লাহ সৃষ্টি করেছি, এমন আরামদায়ক কমফোর্টেবল প্লেস যাকে বলে, এত সুন্দর জায়গা আমি জান্নাতের মধ্যে বানিয়েছি। এই জান্নাতের মধ্যে কোনো অভাব নাই, কোনো অসুখ নাই, কোনো দুঃখ নাই, কোনো বেদনা নেই, কোনো রকমের দুর্বলতা নেই। এই জান্নাতের মধ্যে খুশি আর খুশি, আরাম আর আরাম, আয়েশ আর আয়েশ। জান্নাতের দুঃখ বলতে কোনো শব্দ নাই, এই জন্য বলুন সুবহানাল্লাহ। তুমি এখানে থাকো, এই জান্নাতের নাম ধরে আরম্ভ করো, কিন্তু খবরদার বিসমিল্লাহির রহমানির রহিম ফালা তাকরাবু হাযিহি আশ-শাজারা। খবরদার ফালা তাকরাবু হাযিহি আশ-শাজারা। এই গাছটার পাশেও যাবে না। সুবহানাল্লাহ বলেন। কে বলতেছে? আল্লাহ। কোরআন শরীফের আয়াত। এই গাছটা দেখাই দিলেন, এই গাছটার পাশে যাবে না। ফালা তাকরাবু হাযিহি আশ-শাজারাতা। তুমি এই গাছের পাশে যাবে না, যদি এই গাছের পাশে যাও, এই গাছের ফল খাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি আমি আল্লাহর অবাধ্যের মধ্যে পরিণত হবে। নাউযুবিল্লাহ বলে। এটা কার নির্দেশ ছিল? আল্লাহ। অনেক লম্বা ঘটনা, আমি সেদিকে যাব। উনি জান্নাতের মধ্যে আছেন, না যদি আমরা দুঃখ করেছেন, অনেক আরাম আয়েশে আছেন, অনেক আরাম আয়েশে আছেন, কিন্তু তারপরেও এলম কোথাও যদি আপনি বেড়াতে যান, একটা ভালো লাগে না। এটা বাবার কাজ করবে, আমাদের বাবার দেশে এরকম ভালো লাগে নাই, আমাদের যেমন যাচ্ছে দিকেও যাচ্ছি না। ও ওনাকে খুশি করার জন্য, ওনাকে শান্তি করার জন্য রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আদম সফিউল্লাহর বাম পা ধরে হাত দিয়ে মা হাওয়া ইসলামকে সৃষ্টি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা হাওয়া আলাইহিস সালামকে বানাইলেন, জান্নাতের মধ্যে বিয়ে শাদী হলো। কি হলো? বিয়ে কোথায় হয়েছে? বিয়ে যে কোথাকার অনুষ্ঠান? বিয়েটা পৃথিবীর কোন অনুষ্ঠান নয়। বিয়েটা দেখাটা যদিও আমরা এখন সেটাকে একটা আমাদের দেশে নাটকের মতো, গানের অনুষ্ঠানের মতো একটা অনুষ্ঠান বানিয়ে ফেলেছি। আসলে সেটা দুনিয়ার কোন অনুষ্ঠান, এটা কোথার অনুষ্ঠান? জান্নাতের অনুষ্ঠান। যাচ্ছে দিকে যাচ্ছে, সেখানে বিয়ে হলো, আরামে ওনারা অতিবাহিত করছে। যে কোনো কারণে আল্লাহর হুকুম ছিল, আল্লাহ মানা করার পরেও ওই ফল গাছ, যে গাছের পাশে যেতে মানা করেছে, ওই গাছের কাছে শয়তান আমাদের মাকে নিয়ে গেল। কি করলো? তাকে নিয়ে গেল মাকে। প্রথমে মা ছিল, কি করলো? ওই গুনগুন বলছিল, চিরার কারণে গুনগুন গাছ থেকে রস পড়লো। গাছ তখন অভিশাপ দিল, এ হাওয়া, তোমাকে না আল্লাহ বারণ করেছে তোমাদেরকে আমার ফল না খাওয়ার জন্য, না ছেড়ার জন্য। তুমি যখন চিনে ফেলেছ, আমাকে কষ্ট দিয়ে ফেলেছ, আমি গাছ থেকে যখন রস বাহির হয়েছে, এক প্রকার রস বাহির হয়েছে, আমি তোমাকে লানত দিলাম, তোমাকে আমি বদদোয়া দিলাম, তোমরা নারী করো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ধরনের এই কাজের কারণে, প্রথম গুনগুন করে পাওয়ার কারণে সমস্ত নারীদের একটা রোগ আছে, তারা প্রত্যেক মাসে মাসে একটা রোগের মধ্যে আক্রান্ত হয়, ওই গাছের বদদোয়ার কারণে। ধরে বলুন সুবহানাল্লাহ। হাসবি আল্লাহ
নিজে খাইলেন, তারপর গেলেন বাবার কাছে। কার কাছে? আদম মুস্তফিউল্লাহকে। অনেক লম্বা কথা সেখানে, আমি সেগুলো বলছি না, তাড়াতাড়ি বলেছি। বাবা আদমকে খাওয়াই দিলেন। বাবা আদম কুমতুম মুখে দিয়ে 2-3টা ছাপ মেরে যখন ঢোক কিনলেন, বুলবুল বল পেটের ভিতরে চলে যাচ্ছে। সাথে সাথে রব্বুল আলামিন ডাক দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও আদম মুস্তফিউল্লাহ, তুমি এটা কি করেছো? তোমাকে না মানা করেছিলাম বুলবুল বল না খাওয়ার জন্য। এই কথা বলার সাথে সাথে আদম মুস্তফিউল্লাহ নিজের হাতে নিজের কণ্ঠনালী এমন ভাবে ছাপ দিলেন, এমন ভাবে ছাপ দিলেন, নিজের কণ্ঠটা নিজে এমন ভাবে ছাপ দিলেন, বুলবুল পর কিছু মুখে কিছু কণ্ঠনালীকে আটকে গেলেন, সামান্য কিছু পেটে চলে গেলেন। সেই কারণে সমস্ত পুরুষের কণ্ঠনালী সেখানে ফাটা উঁচু। ওই আদম মুস্তফিউল্লাহ কণ্ঠনালীকে নিজের কণ্ঠ নিজে চাপ দেওয়ার কারণে, ফেটে যাওয়ার কারণে, আমাদের বাবার কণ্ঠ ফাটা থাকার কারণে আমাদের কণ্ঠ এখন ফাটা। সেই উঁচুটা পুরুষের কাছে আছে, নারীর কাছে নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা সৃষ্টি হয়েছে তখন আর বয়সকে ডাক দেওয়ার সাথে সাথে নিজের কণ্ঠ নিজে ফেটে ফেলেছে। যাক, এখন ওই ফল যখন খেয়েছে তখন তার জান্নাতে থাকতে পারবে, কারণ জান্নাতে সবকিছু আছে, একটা জিনিস নেই, সেটা হলো কি জানি, সেখানে জান্নাতের মধ্যে কোনো পায়খানা প্রস্রাব হবে না, সেজন্য সেখানে কোনো টয়লেটের ব্যবস্থা নাই। সব আছে কিন্তু সেটা বাড়ির সমস্যা। আমাদের কি আবার টয়লেট সারার জন্য বাংলাদেশে আসতে হবে না, কারণ জান্নাত এটা এমন ভাবে আল্লাহ তৈরি করেছে, আপনি আমি আমরা সবাই যখন আল্লাহ যদি তৌফিক রসুলের তাবলিগ করে যদি জান্নাত পাই, কারণ জান্নাত তো আমরা পাবো ইনশাআল্লাহ। যেহেতু আমার রসুল বলেছেন যে আমার কথা মতো যদি তোমরা চলো, আল্লাহ কোরআন মতো যদি জীবন পরিচালনা করো, তো আল্লাহ তো জান্নাতটা বানিয়েছেন তোমাদের জন্য, কাফেরের জন্য নয়। ঠিক না? তুমি যে ইমানদার দাবি করছি না বাবা, আমরা ইনশাআল্লাহ যদি ইমান নিয়ে পড়তে পারি জান্নাতে যাব। ওই জান্নাতের মধ্যে টয়লেটের কোনো ব্যবস্থা নাই, সেখানে এমন না যদি আমার খানা ফিরে আছে, আপনি খাবেন ঠিক আছে, সেখানে পেটে ব্যথা, মাথা কামড়ানি, গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিছু খাওয়া লাগবে, সম্পূর্ণ সুস্থ অবস্থায়, সম্পূর্ণ আরামদায়ক অবস্থায় যুবক যুবতী 14 বছরের বয়স নিয়ে সবাই থাকবেন। সবাই তো আলহামদুলিল্লাহ। এখন আদম মুস্তফিউল্লাহকে কোথায় আসতে হবে বলেন না? কোথায়? দুনিয়ায়। উনি যখন আদম মুস্তফিউল্লাহকে যখন পৃথিবীর মধ্যে পাঠাইয়া দিলেন, মা হাওয়াকে পাঠাইলেন জিদ্দা। কোথায় পাঠাইলেন? জিদ্দা মক্কা শরীফে। আর বাবা আদম ওনাকে পাঠাইলেন শ্রীলঙ্কা, এশিয়াতে। কোথায়? শ্রীলঙ্কা, এশিয়া। শ্রীলঙ্কার সিংহল পর্বত। আজকে থেকে প্রায় 1 মাস আগের পেপারে বৃষ্টিতে কালান্তরের বৃষ্টিপাত একটা পেপারে লেখা লিখে প্রাক্তন মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী একটা লেখা লিখে উনি জিয়ারত করে ওই সিংহল পর্বত, যেখানে আদম মুস্তফিউল্লাহ সর্বপ্রথম জান্নাত থেকে পৃথিবীতে এসে যে পাহাড়ের মধ্যে কদম রেখেছিলেন, ওই সিংহল পর্বতে আদমের কদমের চিহ্ন এখনো আছে। আপনি ইচ্ছা করলে টাকা থাকলে যে কোনো মুহূর্তে গিয়ে দেখে আসতে পারবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শ্রীলঙ্কা এশিয়া, আমাদের দেশের কাছে, ভারতের সিংহল পর্বতে আদম মুস্তফিউল্লাহকে দিলেন, মা হাওয়াকে কোথায়? জিদ্দা। তো আদম মুস্তফিউল্লাহ যখন পৃথিবীতে আসলেন তখন ছিল রাত। তখন কি ছিল? গভীর রাত, অন্ধকার রাত, সামনে কিছু দৃষ্টি গোচর হচ্ছে না, কিছুই দেখা যাচ্ছে না। আদম মুস্তফিউল্লাহকে সর্বপ্রথম পৃথিবীতে প্রেরণ করার পর উনি গভীর রাত, অন্ধকার রাতে পৃথিবীতে এসেছেন। মনে মনে ভয় পেয়ে গেলেন, কারণ জান্নাতের মধ্যে অন্ধকার উনি দেখে নাই। অন্ধকার ভয় পেয়ে গেলেন, মনে মনে ভয় লাগতেছে, আল্লাহ কোথায় পাঠাইল, কোথায় আসলাম। গোটা রাত
আল্লাহর জিকির করতে 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 যখন সুবহে সাদেক হলো, কি হলো বলেন না, কি হলো? সর্বপ্রথম যখন পূর্ব আকাশে সূর্য লালিমা দিয়ে উঠা করে, যেটা সুবহে সাদেক হয়, এই সময়টা যখন দেখলেন আদম নবীউল্লাহ আর দেরি করলেন না, ওই পর্বতের উপর, ওই শৃঙ্খল পর্বতের মধ্যে উনি সাথে সাথে 2 রাকাত নামাজ আদায় করলেন, ফজরের নামাজ। বলুন সুবহানাল্লাহ, সালাতুল আমরা তো মরে যাবো, তারপর শ্রোতা বলবে সমাজে কেমন ভালো করে খেয়াল করো। حجاب ظلمت بشری اٹھا دے یا حبیب اللہ صلوات সর্বপ্রথম ফজরের নামাজ কে পড়েছেন? সর্বপ্রথম পৃথিবীর জমিনে ফজরের নামাজ পড়েছেন আদম মুস্তাফিউল্লাহ, আমাদের বাবা সেটা এখানে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যিনি রব্বুল আলামিন বলেছে, যার ব্যাপারে অনেক ঘটনা আছে। ফেরেশতারা আল্লাহর কাছে একদিন প্রশ্ন করলেন, আল্লাহ খলিলুল্লাহ কাকে বলা হয়? আল্লাহ জবাব দিলেন, ও ফেরেশতারা, খলিলুল্লাহ মানে যে আল্লাহর পাগল, যার কলবের ভিতরে আল্লাহ ছাড়ার কিছু নাই। যার কলবের ভিতরে আল্লাহ ছাড়ার কিছু, যার কলবের ভিতরে আল্লাহ ছাড়ার কিছু। আমরা তো এমন ওইরকম শূন্য, ওইরকম আলাদা না। শাস্তি রবি জাল্লাহ মাহফি চলবি গাইটা বলি যে আমার করলে আল্লাহ তারা কিছু নাই, এটা আসলে নিচে আপনাদের নিচে বলি, তারপর আল্লাহ জিকির আল্লাহ কবুল করবে। আচ্ছা, আমাদের করলে আল্লাহ তারা আরো কিছু আছে কি নেই? বলেন না, আল্লাহ তারা আরো অনেক কিছু আছে। বউয়ের মহব্বত আছে, মার মহব্বত আছে, বাবার মহব্বত আছে, দাদার মহব্বত আছে, দাদির মহব্বত আছে, ব্যবসার মহব্বত আছে, বাণিজ্যের মহব্বত আছে, মার্কেটের মহব্বত আছে, আছে কি নেই? কিন্তু আল্লাহ বলতেন যে খলিলুল্লাহ ওনাকে বলা হয় যার ফলে আমি আল্লাহর প্রেম ছাড়া আর করতে। ফেরেশতারা বলে, আল্লাহ না, তুমি যাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছো তার কলবে আরেকজন বন্দার প্রেম আছে। আল্লাহ বলেন, আমি যাকে খলিলুল্লাহ বলেছি, আমি যাকে আমার খলিলুল্লাহ উপাধি দিয়েছি, তার কলবে আমি আল্লাহর প্রেম ছাড়া আর কিচ্ছু নাই। ফেরেশতারা বলে, আল্লাহ ওই ইব্রাহিম খলিলুল্লাহর কলবে আরেকটা প্রেম আছে, কার? তার একটা ছেলে আছে যার নাম ইসমাইল জবিহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই হযরত খলিল ইসমাইল কি ভালোবাসে? আল্লাহ বলেন, আমি আল্লাহকে জানো, আমার খলিল কাউকে ভালোবাসে না। তাহলে তোমরা দেখো, এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে স্বপ্নের মধ্যে বলে দিলেন, ও ইব্রাহিম খলিলুল্লাহ রে, তুমি যদি আমাকে ভালোবাসো, আমার জন্য তোমার প্রিয় জিনিস কুরবান করে দাও। যদি বলুন সুবহানাল্লাহ। প্রিয় জিনিস কুরবান, যদি আমাকে ভালোবাসো তুমি, তোমার এখন প্রিয় যেটা আছে সেটা আমার মহব্বতের সামনে কুরবান করে দাও। এই স্বপ্নটা দেখেছে রুয়াল আম্বিয়া ওয়াহি, নবীরা যেটা স্বপ্নে দেখবে সেটা আল্লাহর পক্ষ থেকে ওহি, আল্লাহর নির্দেশ। আপনার স্বপ্ন, আমার স্বপ্ন, এটা আল্লাহর নির্দেশ। শয়তানও দেখাতে পারে। আপনার নিজেও স্বপ্ন থেকে নিজের সন্তানকে কোরবানি দিতে পারবে, দেবে দেওয়ার দরকার নেই। এবং আল্লাহ এটা আমাদেরকে আল্লাহ দেখাবেও না, আমরা সেরকম বন্ধা। ইব্রাহিম খলিলুল্লাহ এই স্বপ্নটা দেখলেন জিলহজ মাসের 8 তারিখ। কয় তারিখ? কথা বলেন না। জিলহজ মাসের 8 তারিখ। সেই জন্য ওই দিনকে আরবিতে বলা হয় ইয়াউমুত তারবিয়া। উনি
প্রথম দিন স্বপ্নটা দেখে মনে মনে খেয়াল করে এমনি দেখেছি মনে হয়, আবার বললেন না না তুমি আবার স্বপ্নে, আল্লাহ বলে দিল তোমার প্রিয় জিনিসটা কোরবানি দাও। এই স্বপ্নটা দেখলেন 9 তারিখ, কয় তারিখ? সেজন্য ওই দিনের নাম হলো ইয়ৌমে আরাফা। ইয়ৌমে আরাফা। তৃতীয় দিন রাতে আবার স্বপ্ন দেখলেন, ওই দিনকে বলা হয় ইয়ৌমুন নাহর, কোরবানির দিন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। প্রথম দিকে বুঝাইতে গেলে চলে যাবে, সেদিকে গেলাম না। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, বিবি হাজেরা হযরত ইসমাঈল জবিহুল্লাহকে ওই যে বনবাস দিয়ে ফেলেছিলেন কোথায়? আল্লাহর ঘরের পাশে। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল জবিহুল্লাহর বয়স তখন 13 বছর। বয়স যখন হলো তখন ওনার নিজের সন্তানকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় স্ত্রীর কাছে গেলেন। ও আমার মহব্বতের কলিজার টুকরা বিবি হাজেরা রে, তুমি তোমার সন্তানকে ভালো করে গোসল করাইয়া দাও, সুন্দর কাপড় পরাইয়া দাও, আমি তোমার ছেলেকে নিয়ে একটা মেজবানি